সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে। যৌবন বয়সে কোনোদিন মসজিদও পাওয়া যায়নি, যে বুড়া হয়েছে সিয়ার লেগেছে। আপনারা বলেন তো, আপনার যে মসজিদ বানাচ্ছেন, এই মসজিদের সওয়াব বেশি পাওয়ার জন্য না কম পাওয়ার জন্য? বাড়ির যদি নামাজ পড়েন 1 গুণ সওয়াব পাবেন, আর মসজিদে যদি পড়েন তাহলে আল্লাহ খুশি হয়ে 27 গুণ সওয়াব দেবে। আপনারা বলেন তো 27 গুণ সওয়াব কখন দিবে? একলা একলা নামাজ পড়লে না জামাতের সাথে? তো জামাতের সাথে নামাজ পড়বার গেলে কাতার কিভাবে করা লাগবে, এইটা ইসলামে আছে না নাই? আচ্ছা, কেউ যদি হেঁকা বেঁকা কাতার করে জামাতে নামাজ পড়ে, কয় গুণ হবে? কথা কন না, একেবারে কয় গুণ হবে? 27 না হোক 17 হবে, 7 হবে। এই জন্য রাসূল বলেছেন, কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। এখন সামনে কাতারে যদি একটা চেয়ার দেখতে পান, তাহলে আপনারা কি করবেন? 27 গুণ সওয়াব নেওয়ার জন্য ওই চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। এখন দ্বিতীয় কাতারের লোক কাতার সোজা করবার যায় ঝামেলা করে, ওটা আবার তৃতীয় কাতার দিবি। তৃতীয় কাতারের লোকেরা বলে মারাত্মক, কাতার সোজা করবার যেই এই চেয়ারের ঝামেলা কেন, চতুর্থ কাতার যাবি। যদি 27 গুণ সওয়াব নিবার চান, একটা চেয়ারও মসজিদে থাকবে না, সব বারান্দার চলে আসবি। জোরে কোন কথা ঠিক কি না? আর কেউ যদি আপনার যায় দেখেন কাতার সোজার আগেই চেয়ারত বসে আছে, এবার আগে ভাগে যায় চেয়ারত বসে আছে, তখন নিয়ম হলো 4 জন, ধরে কোন কয়জন? 4 জন, আর 4 চেয়ার পা ধরে কান্দত করে নিয়ে বারান্দার থুয়ে যায় কাতার সোজা করা লাগবে। যদি 27 গুণ সওয়াব চান, একটা চেয়ারও চলবি না। খোঁজলে দেখেন, যে লোকটা চেয়ারে নিয়ে নামাজ ধরেছে ও যৌবনকালে নামাজ ধরে নাই। নামাজ তুয়ে মুয়ে কোনো ইবাদত না। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। আর কোরআনের হুকমত যখন চালু হবে, সবকিছুর আগে নামাজ টাইমের বিল পাস হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়নে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর মসজিদ দোতলা করবো, হুজুর টাকা লাগবে। হুজুর তো দোতলা করবে কেন? একতলা জাঁটে না হুজুর, এত মুসল্লি হয়েছে একতলাতে হয় না। তো বললাম ফিস করে, ফজরের খবর কি? তখন কয় ফজরের খবর এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাটত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে হুজুর। এশার খবর কি? দুর্বল শরীরে ফজরের মতোই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এক কাতারে হয় না, দোতলা করবে কেন? সাইডটায় সেক্রেটারি বলতেছে, মাথা চুলকায় বলতেছে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যাই, ওই শালাকের জন্য দোতলা। সেক্রেটারি তাও শালা কছে, কিন্তু আল্লাহ শালা কয়নি। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করতে হবে। যথাযথ নিয়ম মতো যদি ভয় করতে চান, তাহলে বর্তমানের সমাজ দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। বর্তমান যে সংবিধান যে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানকে আবার অনেকে বলে পবিত্র সংবিধান। যেই শালা শয়তানেরা কয় পবিত্র সংবিধান, এদের মুখে জীবনে কোরআন পবিত্র কয় না। ধরে কথা কর না কেন? কথা কর না কেন? সংবিধানের বাহিরে যাওয়া যাবি না, তুই কোরআনের বাইরে ঘুরিস। যে মানুষটা সংবিধান লিখছে, আয় হায় হায়, আর কথা বলাই যাবি না। এই কোরআন, এই যে দেখতেছেন, যে কোরআন তাফসীর শুনতে আইছেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র শাসিত হবে, নেতা কেমন হবে, কর্মী কেমন হবে? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত উমর। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মতন 96টা খলিফা,
দেশ একত্র করলে যত বড় হবে তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। জুমার দিনে মসজিদের মেম্বারে দাঁড়ায় যখন খুতবা দেয়, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। ইয়া আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। যদি মানুষের তৈরি আইন থাকতো, কে রে তুই রে, আমি জুব্বা লম্বা পড়বো না খাটো পড়বো, চিন্তা করছেন? তুই লোকমা দেওয়ার কে? হাসিনার সময় অনেক দেখেছি আমরা, বক্তার মাইক কাড়ে নিয়ে নেতারা বক্তব্য দিছে, জোরে কোন কথা, ঠিক কথা বল না ভাই গান। লোকমা দেওয়ার কোনো মানুষ না। লোকমা দিবেন, সাইডে পুলিশ খাড়ায় আছে, ইশারা করবি, বক্তা শুদ্ধ ধরবি। হযরত ওমর চোখের পানি যখন ছাড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। নেতার বেটার শিক্ষাগত যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়া বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কার ভয়ে? জোরে বলেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু খেয়াল করে, আব্দুল্লাহ বলতেছে, তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা কে কোথায় কিভাবে আছে দেখার জন্য সারা রাত, সুবহানাল্লাহ কর না। আজকে ভোটের আগে সব আছে, ভোটের আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। আমার এলাকার এক নেতা 5 গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তাতে এক ফকির আসতেছে। নেতা ড্রাইভারকে বলে, ব্রেক কর। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো নাই, তো চোখত পড়ে না, ওই আসতেছে। ড্রাইভার করে না, ভিক্ষা করে খাই ফকির। আরে পাগলা, ভোটের আগে থামা। যেই গাড়ি থামাইছে, নেতা গাড়ির থেকে নিজেই নামে ফকিরকে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে, কি দেখেন? বলে, কাক সালাম দিলেন? আপনাকে দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও তাই। কি চরিত্র রে, কি চরিত্র! ভোট পেয়ে যখন নেতা হবি, ওয়াক আর গোবিন্দগঞ্জ খুঁজে পাওয়া যাবি না, ওই ঢাকার থাকবি। মাঝে মধ্যে বেড়াবার আসবে, চামচের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাওয়ার পারবে না। ধরে কথা কন না কেন? চামচে, ধরে কন কি? চামচে। একটু মনোযোগ দিয়ে শুনেন, সবাই যখন ঘুমাই তখন আমার বাবা চুপি চুপি মানুষের কষ্ট দুঃখ দেখে। একদিন হযরত ওমর রাতের বেলা এরকম দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পাই, মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে ক্ষুধার জ্বালায়। আর মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। মাইকটা এরকম ব্যাসাইজ হয়ে গেল কেন রে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই মাইকটা যেমন প্রথম ছিল তেমন দাও বাবা, বেশি চ্যানচানি করো না, সাউন্ড গুলো ভাসতেছে, একটু সবার কানের দিকে খেয়াল করে দাও। এই পিছনে যারা আছেন, আমার কথা কি ঠিক মতো শুনবার পাচ্ছেন? কথা কয় না দেবার। কারা কারা শুনবার পাচ্ছেন 2 হাত তো লাল দেখান তো দেখি। এই যে মাঝখানে যে একটা হাত উঠলো না, এরা বলে পাচ্ছিস না। আচ্ছা, হাত থামান তো। কি আপনারা কি শুনবার পালেন না? হাতও তুললেন না, কিছুই কর না রে বা। মাইকালা সাউন্ড আসতে হোক, কিন্তু সাউন্ডটা যেন সব লোক বুঝবার পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো দলের ওয়াজ না, এটা মুসলমানের বাঁচা মরার লড়াই। জোরে কোন কথা ঠিক না? কোন দল
কেউ যেন মনে করেন না হুজুর হামাকের বিরুদ্ধে বলতেছে। মনে করলেই আপনি আবু জেহেল, মনেই করা যাবে না। এখন তাঁবুর মধ্যে বাচ্চা দুইটা কাঁদতেছে, বারবার বলতেছে মা ক্ষুধা লাগছে খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, উটের গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে যায়, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এ মায়ের অন্তরে মনে হয় দয়া মায়া নাই। ওমর ফারুক চলে গেলেন তাঁবুর নিকটে। মা, মাগো। মেয়েটা বলে পথিক, এই নিশি রাতে তুমি আমাকে মা মা বলে ডাকতেছো, তুমি কে? ওমর ফারুক বলে মা আমি যাই হই না কেন, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি খলিফার ওমরের কাছে বিকেলবেলা যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। এই মনে করে রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার এত বেশি খিদা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার জন্য কান্দে, আমি শুধু ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর গেলি আগুন জ্বালায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার পাতিলের গোস্ত তো সিদ্ধ হওয়ার কোনো সময় নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। তোমার সন্তানের পেটে খিদা বেশি হওয়ার কারণে এদের চোখে ঘুম ধরতেছে না। তুমি খামাকা পানি আর পাথর গরম না করে তুমি তোমার সন্তানকে সান্ত্বনা দাও। এই কথা বলে হযরত ওমর আল্লাহর ভয়ে, জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে বাইতুল মালের দরজায় গিয়ে বলেন আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে, আসলাম দরজা খুলে দে। আসলাম যেই মাত্র বাইতুল মালের দরজা খুলে দেয়, ওমর ফারুক বললেন সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমিরুল মুমিনিন, আপনি হলেন নেতা, আমি হলাম স্যামসেন। আপনি হলেন নেতা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন। ওমর ফারুক বলে আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। এবার আসলাম যখন ওমর ফারুকের মাথায় আটার বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে আমিরুল মুমিনিন বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক আল্লাহর ভয়ে কান্দার বলে আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছাবার না পারি, উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। আপনারা বলেন তো কার ভয়ে? হাক্কা তুকাতিহি। এক দৌড়ে উমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন মা তোমার সন্তান 2টা কি জীবিত আছে মা? মেয়েটা বলতেছে এখন পর্যন্ত জীবিত আছে। তাহলে তুমি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি আর হালুয়া ছেড়ে যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা ফেল ফেল করে ওমরের মুখের দিকে তাকায়। কে গো তুমি এই নিশিরাতে বাবার দরদ নিয়ে আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাও, তুমি কে গো? আমাদের বাবা নাই, আমরা হলাম ইতিম। ওমর ফারুক চোখের পানি মুছে বলতেছে আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেয়েটা বলে পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আজকে আমি বলে দিলাম ওমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ বলতেছে, কে বলেছে? ওসমান গনি। মনে আছে আপনাদের? ওসমান গনি বলতেছে আব্দুল্লাহ আজকে সবাই নতুন কাপড় পরেছে আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? যিনি বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ নবীর ডবল জামাই। তুইয়া মুইয়া কিন্তু মানুষ না। এটা বলার মধ্যেও কিন্তু হেকমত আছে, আছে না নাই? কথা কন। বহু সাহাবী আছে কিন্তু কোনো সাহাবী দাঁড়াইলো না। দাঁড়ালো তার নাম কি? এই সবাই কথা কন না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? ওসমান গনির আপনারা চেনেন? কিভাবে চেনেন?
একদিন আল্লাহ রাসূল ওসমানকে কাছে ডাক দিয়ে বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সম্পদশালীর আল্লাহ যাকাত ফরজ করেছে সেদিন থেকে হিসাব করা লাগবেই। আপনারা বলেন তো, যাকাত যার উপর ফরজ হয়েছে তার হিসাবের দরকার আছে না নাই? শতকরা কয় টাকা? 2.5 টাকা। রাসূল বললেন, তাহলে তোমার সম্পদের হিসাব কি? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে আমাকে কোনোদিন প্রশ্ন করবেন আমি প্রস্তুত ছিলাম না, তবে আপনি যখন শুনতে চান তাহলে শোনেন। আল্লাহ আমাকে যে সম্পদ দিছে, এই সম্পদ রাখতে গিয়া যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। কেউ সুবহানাল্লাহ বলো না পারে? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? যে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা ওই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সে আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, কারণ সম্পদের মালিককে কথা কয় না, আপনার বিশ্বাস করে বলতেছেন না এমনি এমনি। তো যে আল্লাহ এত সম্পদ দিছে, সে আল্লাহ যদি সম্পদ ফেরত চাই, তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনির দৌড় দেখে আইনমন্ত্রী, আল্লাহ রাসূলের আইনমন্ত্রীর নাম ছিল হযরত উমর, আইনমন্ত্রী বলতে, হুজুর, ওসমানের দৌড় দেখে আমার সন্দেহ হলো, আপনি এমন একটা ওয়াজ করলেন, ওই যে দৌড় দিল। রাসূল বলে, ওমর, তুমি যতই আইন করো, অজাতা আজগুবি কোনো কথা বলা যাবে না। ওসমান কিভাবে দৌড় দিল? হুজুর, যে জোরে দিল। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওসমান গনির যে ওর চাবি বহন করে, ওই ওটটা রশি ধরে ওটটা টেনে টেনে নিয়ে আইছে নবীর কাছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, ওই গুদাম সহ গুদামের তালা এবং তালা দেওয়া চাবি সহ এই উটটা আমি আল্লাহরে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন, আল্লাহ, এমন একটা পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে, এখন আপনি আল্লাহ ওসমান রে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। সাল্লাল্লাহু বলেন, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন জাতকে আল্লাহ পছন্দই করে না। যার কথা আল্লাহ বলেছেন, অমা ইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলতে হবে, নাম কি? মাশাআল্লাহ। সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। এতে করে বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন বিধানের নাম কি? ইসলাম। এই কারণে আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথে আমরা মুসলমান, সুবহানাল্লাহ কন না কেন? যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন কি হতেন? আল্লাহ পারত না? মুসলমানের ঘরে না পাঠাইয়া হিন্দুর ঘরে পাঠাতে আল্লাহ পারত কি পারত না? কিন্তু আল্লাহ এখানে আমাদের পক্ষপাতিত্ব করেছেন, যার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে পাঠাইয়া দিয়া আল্লাহ আমাদের পক্ষ হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের পক্ষ হয়, সে আল্লাহর প্রশংসা কম না বেশি? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে। কোন বিচার? সবাই বলেন, কোন বিচার? আমাদের বাংলাদেশেরও বিচার আছে, আছে না ভাই? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট।
আপনারা বলেন তো 15.5 বছর যে বিচার বাংলাদেশে হয়েছে, এটা কি আসলে বিচার না বিচারের নামে প্রহসন? ভালো মানুষগুলো জেলখানা, খারাপ মানুষগুলো জামিন ভাই। আমরা সবাই বলেছি এগুলো বিচার না, জোরে কোন কথা ঠিক কিনা? আবার বর্তমান ইউনূস সরকার যে বিচারগুলো করতেছে, এই বিচারগুলোতে আওয়ামী লীগ আবার পছন্দ করতেছে না। কোর্টকে বলেছে ক্যাঙ্গারু কোর্ট। তার মানে বোঝা গেল দুনিয়াতে যত বিচারই হোক না কেন এগুলো বিচার না, আসল বিচার হবে শেষ বিচার, জোরে কোন কথা ঠিক কিনা? গানের মধ্যে কি বলতেছেন? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনিটাকে আল্লাহ না। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনি কোনো ইশারা দেওয়া লাগবে না, আমি কানা বক্তা না, বুঝলেন? আমার চোখ আছে। হ্যাঁ, আমি বুঝি তো। তবে কথা একটা শুরু করছে, একটা শেষ না। এমন একটা পর্যায়ে আমার ভাইকে আমি মাইক দেব, যাতে করে জনগণ যেন কোনো অতিষ্ঠ না হয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি তো লেটে আইছি, 10:30 মাইক ধরছি। এর আগে দরকার ছিল, কিন্তু অনেকগুলো মাহফিল তো আপনাদের গোবিন্দগঞ্জ মনে হয় মাহফিলের কলেরা শুরু হয়ে গেছে। কয়টা তার যাই, বুঝলেন? হ্যাঁ, খুবই কষ্ট। তো আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করেনি, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। দেখছেন? এরপরে জীবন বিধান হিসাবে হেদায়েত স্বরূপ আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ গোজামি। অনেকে চিন্তা করে যে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখন কি সেই কোরআনে আছে না কম বেশি হয়েছে? আপনাদের কি ধারণা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাদিসের দায়িত্ব আল্লাহ নেয়নি, যার কারণে হাদিসের মধ্যে কয়েক প্রকার হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে কয়েক প্রকার নাই। সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, গরিব হাদিস, মৌজু হাদিস। মৌজু মানে জাল হাদিস। জোরে কোন কি হাদিস? কিন্তু আপনার বলেন তো, কোরআনের মধ্যে সহিহ আয়াত, হাসান আয়াত, জয়ীফ আয়াত, দুর্বল আয়াত, এ ধরনের কোন শ্রেণী আছে? কেন নাই? কারণ হাদিসের দায়িত্ব আল্লাহ নেয়নি, যার কারণে হাদিস বহু রকম হয়েছে। কিন্তু কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেওয়ার কারণে কোরআনের মধ্যে কোনো কম বেশি হয়নি। ধরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিন্নাস। এই সাইড থেকে আসতে কয় মুত্তাকিন। আসলে হুদাল লিন্নাস হলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেতাম, কিন্তু হুদাল লিল মুত্তাকিন বলাতে বোঝা গেল সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি বান্দা বান্দি হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা কি আসলেই মুত্তাকি হবার পারছি কিনা? আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওখানে খেয়াল করছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এখানে মুত্তাকির কথা আছে না নাই? আর কোরআন থেকে হেদায়েত নেবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না। কথা না বললে কি বক্তার ওয়াজ আসবে? যতই শীত লাগুক কথা বলতেই হবে। হ্যাঁ, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, এখন তুই বল এই খাটো পাঞ্জাবি গাওয়াত দিয়ে আমি আগামীকাল ইমামতি করলে কেমন দেখায়? কারণ মুসল্লিরা খাটো পড়ুক সমস্যা নাই, কিন্তু হুজুরের সমস্যা নাই। আমাকে একজন মোবাইল করে বলছে যে হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? আমি কইলাম, কে রে ভাই, ইমামের দাড়ি এক মুষ্টির কম তুমি কেমনে বুঝলে?
আমি দূর থেকে মাফ করছি হুজুর, ইমামের দাড়ি আর দূর থেকে আমি মুড দিয়ে মাপিছি, মনে হয় খাটো হবে। দেখছেন ইমামের দাড়ি এক মুষ্টির নিচে হচ্ছে, তাই মানুষ ফতুয়া যাচ্ছে। আর সালাউদ্দিন, সালাউদ্দিন একজন দাড়ি মোছ চাঁচা ব্যক্তিকে জাতীয় ইমাম কছে, ধরে কোন কথা ঠিক কেনা? সালাউদ্দিন, রাখলি নেই। আরে পাগলা, জাতীয় নেতা হওয়া যাবে, কিন্তু জাতীয় ইমাম যাকে তাকে বলা যাবে না, কারণ ইমামের দাড়ি মানুষ মুড় দিয়ে মারতেছে। কথা কর না কেন ভাই, কথা কর না কেন আপনারা? কি দিয়ে মারতেছে? আমি বললাম, কে রে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তোমার নাই, তুমি হুজুরে মারতেছ, হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশে দাড়ি মানুষ মুড় দিয়ে মাফে, সেই বাংলাদেশে দাড়ি মোট চাঁচা কোনোদিন জাতীয় ইমাম হতে পারে না। জনগণ পারে, তবে জাতীয় নেতা কবার পারবেন, ইমামতি করা, ইমাম বলতে পারবেন না। ইমাম একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ওমর ফারুক বিন আব্দুল্লাহ, এই খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দিব, তাই তোর কাছে আইছি বাবা, তোর কাপড়টা যদি আমাকে একটু দান করে দেস। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশটুকু আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে সেলাই করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতি এমন ভাবে অর্জন হবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। ভালো নেতা যখন দেখবেন, তখন মুসলমান হয়ে মরা কিন্তু কঠিন না। আপনারা বলেন তো, কোন ইবাদত না করলে মুসলমানিত্ব থাকে না? জানেন না? লা সলাতা লা দীনা, যার নামাজ নেই তার কোনো ধর্মই নেই। দেবাদান মাগরিব এসা করছেন, এই বাবা বলতেছে, মাথা সকালে হবে না তো, চেহারা তো কি কি যেন কয়। রমজান মাসে এক লোক আমার কাছে বসে বলতেছে, হুজুর আজকে দিন যে গেল হুজুর, কলজা ফাটে যাচ্ছে হুজুর, ওই এরকম বারবার কোয়াতে আমি ওর কাছে ডাকলাম, কানে কানে বললাম, তুই তো রোজা নাই। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে জানলেন? আরে পাগলা, রোজাদারের জন্য দুইটা সুসংবাদ, একটা হলো ইফতারের সময় আর একটা আল্লাহর সাথে দেখা। ইফতার সামনে পেতে হাই 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 করতেছিস, আমার মনে হয় তুই রোজা নেই। হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি বললাম, পাগলা তোর সোপা দেখি বোঝা যায়, সোপা দেখলেই বোঝা যায়। কি ভাবতেছেন? মাগরিব এশার নামাজ বাদ দিয়ে আবার শুনতেছেন ফজর পড়বে? আই রে ফজরের সুবিধা কষ্ট ভাই। আর সালাতু খায়রুন মিনান নাওম যখন মুয়াজ্জিন কয়, উনি আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত, একেবারে পা ও টাইনা বুকের কাছে, মাথার উপর কম্বল দিছে, জানলা দিয়ে তাকায় দেখেন মানে চাউলের বস্তা ঢেকে থছে। আগা নাই, পাছা নাই, মাথা নাই, গেল কোথায়? আস্তে করে ঘরের মধ্যে যায়, খালি কম্বল টানতে দেখেন, কম্বলের মধ্যে ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। আমার সঙ্গে এখন বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। আমি যেই বলো ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে জবান করে বলবেন, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। আপনারা ভাবতেছেন হুজুর আগে যাওয়াই ভালো হয়েছিল, টাকা যখন আদায় করলেন তখন যাওয়াই ভালো আছে। হুজুর আপনি আমাকে মুখ ধরে কি বলে নিচ্ছেন? ভাইজান শোনেন, যদি খালি মনে মনে তওবা করেন আর যদি নিয়ত করেন আজ থেকে ইসলাম বাঁচাবার জন্য, মুসলমানিত্ব রক্ষা করার জন্য একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবার পারে। দরকার পারে কি পারে না? দরকার পারে কি পারে না? মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? টাকা আদায় করা না, মুসল্লি আদায় করা, মুসল্লি আদায়। আপনারা এই এই বাউস্তা গ্রামের যারা মাহফিল করতেছেন, এই গ্রামে 2টা মসজিদ তো, হ্যাঁ আবার কি ফতুয়া নাকি? ফতুয়া
এই গ্রামের যারা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো বাবা। এই আয়োজক যারা আজকের মাহফিল করতেছেন, গোলাম রব্বানি আমার ভাস্তার এই মসজিদের মাহফিলের কারা কারা বাজানরে একটা হাত তোলেন তো বাবা। ও আচ্ছা, পিছনে। আচ্ছা, এই যারা দাঁড়িয়ে আছে এরা কোন এলাকার? ময়না ফাঁকিরা তোমরা বসলেন না? না না, বসুন না, বসুন। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 12:30 বাজবে, এখন আর বসার কি দরকার? এরা এতগুলো স্বেচ্ছাসেবক, মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা কোন গ্রামের বাদান? এ হাত তোলো না কেন? বাউস্তা গ্রামের কার হাত তোলো দেখি। তাহলে এর মধ্যে মাত্র 5 জন। আর বাইরে থেকে যারা আছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহু তাকবীর। আমার গোলাম রব্বানি ভাস্তা বলল, চাচা আজকে আমাদের এলাকায় কয়েকটা মাহফিল হচ্ছে, আমি বড় লজ্জিত, আপনি যাচ্ছেন ঠিকই কিন্তু জনগণ পাবেন না। আসলেই তাই, গ্রামের মানুষই নাই, বাইরে থেকে যদি আমার আজকে আপনারা না আসতেন আমার যে কি হতো ভাই। সব লোক বাইরে থেকে যাচ্ছে রে। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আলোচনার শেষ অংশে বাজান একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি কিন্তু আমার ওয়াজের বয়স হলো 42 বছর। কয় বছর? 42 বছর ওয়াজ দিয়ে আমার মনে হয় না 42টা নামাজি হচ্ছে, এটা আমার মনে হয় না, হতেও পারে। তাহলে 42 বছর ওয়াজ দিয়ে 42টা নামাজি হলো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তবে আমি রাসূলের জীবনে যখন পড়ি তখন একটু আরামই লাগে, আনন্দই লাগে। কারণ নবী 13 বছরের মক্কার জিন্দেগিতে কলেমার দাওয়াত দেয়া পিটন টিটন খাইয়া ঘরের মধ্যে বন্দি করে এত কিছু করার পরে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছরে নবীর এত কষ্টের ফল হচ্ছে 320 জন। ধরে কোন কয়শো জন? 320 জন। তার মধ্যে 17 জনক ওরা পিটাই মারিছে। আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনাত গেলেন, 8ম হিজরিতে মাত্র 8 বছর পরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরের সংখ্যা হলো 300, আর 8 বছরে 10,000। আপনারা কোন তো কি ভেলকি কে রে? এই কয়টা কে হাঁটে রে? এই কয়টা তারা হাঁটতেছে, দেখেন তো, দেখেন তো এটা কারা? আরে পাগল, ওয়াজ শেষ করলাম তো, শেষের পয়েন্ট যদি না শোনেন ওদের কি বুঝবেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইদান। এখান থেকে হাঁটে হাঁটে বাড়ি যাচ্ছে, যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলা। বহু লোক মোটর সাইকেল নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবি, এমন জায়গা মার খাচ্ছে, হাসপাতাল পাওয়া লাগছে, তখন কি করবো? এতক্ষণ ধরে ওয়াজ শুনতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, লাস্টের কথা হলো মুসলমান না হয়ে মরা যাবে না, সে মুসলমান হওয়ার কথা শোনা লাগবে না? হ্যাঁ, একটু মনোযোগ দেন। তাহলে কি বুঝলেন? 13 বছরে মুসলমানের সংখ্যা 300, নির্যাতন নিষ্পেষিত 17 জন শেষ। আর 8 বছরে, মাত্র 8 বছরে মদিনা জীবনী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। আমি যে কথা বলতেছি 42 বছরের ওয়াজ দিয়ে 42 জন নামাজি হচ্ছে কেনা এটা আমার জানা নাই। কিন্তু কিন্তু যেটা বলতেছি, নবী কিন্তু নামাজ পাইছে হিজরতের নবুয়তের 10ম বৎসরে। হুজুর আমার সাথে আছে। নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। 13 বছর যে 3 বছর মক্কায় ছিলেন। যখন নবী কোরআন পড়তেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ নবী বলেন, আল্লাহ যতবার আপনি কোরআনে নামাজের কথা বলেছেন প্রত্যেকবারই নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু নামাজ পাইলাম ঠিকই কায়েম করার পরিবেশ পাচ্ছি না। আল্লাহ বলে, হাবিব মক্কায় কেমনি নামাজ কায়েম করবেন? কারণ মক্কার ইমাম হলেন আপনি, আর নেতা হলো আবু জেহেল। মক্কার ইমাম হলেন আপনি, নেতা হন আবু জেহেল। আবু জেহেলের মতন নেতা যতদিন থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। নামাজ যদি কায়েম করতে চান, যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে।
যিনি ইমাম তিনিই নেতা। বলে সেটা কবে? বলে সেই ব্যবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা নবীকে হিজরত করালেন মদিনায়। মদিনার জীবন মাত্র 10 বছর। জোরে কোন কয় বছর? এই 10 বছরে নবী শুধু নবী ছিলেন না, নবী হয়ে গেলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। যখন রাষ্ট্রপতি চেয়ারে বসলেন, তখন আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, রাস্তা 4 লাইন করা, বাল্য বিয়ে বন্ধ করা, মাদকমুক্ত সমাজ গঠন করা। না, এগুলো সবই নম্বর থাকতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম হয়ে যায় লাভটা কি? আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? এটা কি বাটন মোবাইল? তো যেই মোবাইল আছে, এই ছেলেটা যদি এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, এশার নামাজ পড়ে যখন ঘুমাতে যায়, ও মোবাইলের কিছু দেখতে চাবে, কিন্তু ওর চোখ খালি বারবার ভালো জিনিসের দিকে নিয়ে যাবে। কারণ এশার নামাজ পড়েছে, সঙ্গে সঙ্গে তার ইমানের মধ্যে আল্লাহ একটা ভয় দিয়েছে। সে বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। আর এশার নামাজ বাদ দিয়ে যারা মোবাইল নিয়ে বসছে, তারা সবাই চিন্তা করে বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ কর, ল্যাপের মধ্যে মোবাইল চালু কর, কেউ দেখবে না। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদ এবং খারাপি থেকে বাঁচাই দিতে। এরপর আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যেই ঘরের উন্নতি কল্পে মাহফিল করতেছেন, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই মালিকের গোলামির 1 নম্বর হলো নামাজ। এই নামাজ যদি আদায় করো, যাবতীয় রেজেকের পেরেশানি থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে। ওই ভারত আলু দিল কি দিল না, ভারত পেঁয়াজ দিল কি দিল না, ভারত চিনি দিল কি দিল না, ওই দিকে তোমাদের কোনো নজর থাকবে না। তোমরা বিশ্বাস করবে ভারত বন্ধ করবে, আমেরিকা বন্ধ করবে, কিন্তু আল্লাহ তাআলা রেজেকের দরজা খুলে দিবে। যে যুবক নামাজ পড়বে, ও কোনোদিন চিন্তা করবে না আমি বেকার আছি, আমাকে রেজেক কে দিবে, এই চিন্তার মাথায় হবে না। আল্লাহ যেভাবেই হোক ওয়াদা অনুযায়ী তার রেজেকের ব্যবস্থা করবে। ওয়া আমানাহুম খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দেবে। এই কিছুদিন আগে ভারতের একজন উগ্রমন্ত্রী বলেছে, বাংলাদেশে দিন দিন মৌলবাদী বাড়তেছে, কোরআন নিয়ে নাকি রাষ্ট্র গঠন করবে, এই কোরআন নিয়ে নাকি সংসদে দেওয়ার চায়। এরকম কয়েকটা দল একত্র হইয়া এখন কোরআনের পক্ষে আন্দোলন করতেছে। ওই উগ্রমন্ত্রী বলেছে, এই হুজুরা তো জানে না, হুজুররা তো জানে না রে, 3 দিকে ভারত, একদিকে সাগর, যদি ভারত ধরে এরকে পালানোর কোনো রাস্তা নাই। আপনার ভিতরে যদি নামাজ থাকে, আপনি ওই চিন্তা করবেন, আপনার ইমান বলে দিবে 3 দিকে ফেরাউন, একদিকে সাগর। মুসাকে বলতেছে ফেরাউন, মুসা ভালোই তো দৌড়ালি, এখন 3 দিকে আমরা লাঠি সোঁটারে খাড়া হয়ে আছি, আর তুই যেদিকে দৌড়াচ্ছিস সামনে তোর সাগর, তোর তো রাস্তা নেই, যাবো কোন দিক দিয়ে? আপনারা কি মনে করেন, মুসা নবীর রাস্তা নাই? জোরে আছে না নাই? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। ওরা মারবে পারমাণবিক বোমা, ওরা যখন বোমা মারবে আমরা বিশ্বাস করবো ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্য আল্লাহ যদি আগুনের চুলাকে শান্তির বাগান বানাবার পারে, ভারত বোমা মারবে আর মুসলমানের বাংলাদেশে এই বোমা পড়ে মাটির উর্বরতায় বোমাকে আল্লাহ মিষ্টি তরমুজ বানায়া দিবে। আপনারা বলেন তো, আগুন যদি আল্লাহ শান্তির বাগান বানাতে পারে, বোমাকে আল্লাহ তরমুজ বানাতে পারবে না? আমাকে মনে করেন আপনাকে এই বাউস্তা এলাকায় একটা বোমা পড়ছে, পড়ে তরমুজ আছে, এই হিয়া বড় এক তরমুজ, বুঝলেন? গ্রামের ছেলেরা কয় কে রে তরমুজ, যার যাইছিল চাকু মাকু বটি লিয়া সব আসে তরমুজ কাটতেছে, ওরা অনুবীক্ষণ দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে, কে রে বোমা তো পড়লো রে,
খবর কি? দেখে কাটিয়া খাচ্ছে। আরে আমাকে বোমা ওরা কাটিয়া খায়, তোরকে নমরুদের চুলা। আল্লাহ শান্তির বাগান বানায়, সে আল্লাহ আছে না নাই? যেরকম আছে না নাই? কোনো ভয় ভীতি থাকবে না। সমস্ত কাফের বেঈমানদের যত অস্ত্র আছে, ওই অস্ত্রগুলো ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওদের অস্ত্রের অণু পরমাণু পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কন্যাকার। এই জন্য ভাইজান, মুসলমান যদি মরতে চায়, আপনারা বলেন তো কোন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না? বাড়ি পড়লেও মুসলমান না, মুনাফিক হবে। এই 2 ওয়াক্তর নাম কি? কথা কয় না বারে। আচ্ছা, আপনাকে মসজিদের মুয়াজ্জিন আছে কি? কে মুয়াজ্জিন? কে কোনটা? আপনি মুয়াজ্জিন? আচ্ছা, ফজরের মুসল্লির খবর কি বাবা? কত হয় না? মোটামুটি আলহামদুলিল্লাহ। হেকমতের ম্যাচ দেওয়া লাগবে না। আসল কথা কোন? 8-10 জন। 8-10 জনই হলো মুসলমান, আর যারা বাড়িতে পড়লে আর মুনাফিক। কথা কন না কেন? এটা কি আমার বাপের কথা না রাসূলের কথা? তাহলে মুসলমান যদি মরবার চান, আজ থেকে ফজরের নামাজ বাড়িতে পড়লে হবে না, জামাতে পড়া লাগবে। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামাজ বাজান, তোমাকে মাহফিল সার্থক। কি মনে করতেছে? এতগুলো লোক ফজর নামাজ জামাতে পড়বে, আর কি মনে করতেছে? সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আপনাকে একটা কথা বলতেছি, কোনো কিছু কোরআনের উপর রাখা যাবে না। এ স্লিপ টিলিপ সব কোরআনের সাইডে রাখা লাগবে, কোরআনের উপরে কিছুই রাখা যাবে। তো এখানে কি দিল বারে? টাকা দিল না প্রশ্ন দিল? তো টাকা যখন লেখা দিয়েছে, এটা আবার বলা লাগবে কি জন্য? আসসালাম। হাফেজ আবু সাইদ ইন্তেকাল করেছেন, আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছে। আমরা দোয়া করে দেব আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাক, জোরে করে আমিন। মোনাজাতের পূর্বে সভাপতি মহোদয়কে কথা বলার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। সিমের ধান আলু সহ বাকি আদায়ের ব্যবস্থা করবেন। আপনারা গ্রামের লোক দিবেন, বেড়ার লোকের দরকার নেই। যে কয়টা অফিসার এই গ্রামে আছে তারকে ধরে মসজিদের কি কি লাগবে সব নেবেন। কি মনে করছেন বাইরের লোকের টাকাতে মসজিদ করা লাগবে? এই গ্রামের লোক সবাই মিলে চেষ্টা করবেন, আপনারাই দিবেন। যার দেওয়ার সামর্থ্য আছে, এখানে আসে নাই হয়তো, তাই বাড়িতে আছে, ধরবেন দিবেন ইনশাল্লাহ। এই একজন উঠবেন না ভাইজান, একজন উঠবেন না। আমি আপনার দিনে একটা মোনাজাত করতে চাই, হতে পারে জীবনের শেষ মোনাজাত, হতে পারে ভাইজান। সবাই বসেন ধৈর্য নিয়ে। এখন আজকের মাহফিলের সভাপতি হুজুর কি বলবেন? জি, একটু মাইক দেন। যাবে যাবে দাও। আপনাদের খালি সভাপতি না, আপনি ইউনিয়নের চেয়ারম্যান। তো ইসমান তাসা সম্মান দেওয়ার মালিককে, তা আপনারা উঠেন কেন? এই উঠুকু বোঝেন না? উনি কি ওয়াজ করবে? ভাইজান, ওয়াজ তো আমি করবই যতক্ষণ বসে থাকবেন। ওসমান গনির মতন ইমান যদি আমাদের থাকে, সম্পদ কে দিছে? আরো জোরে বলেন। এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায়, রুমাল যায়, 5 মিনিটের মধ্যে আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহর ঘর মসজিদে কারা কারা দান করবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। যারা যারা করবেন তারা হাত তুলবেন। এই মাঝখানে কয়টা ওঠেন? আমরাও তুলতেছি, দেখি টান টান করে তুলেন তো দেখি, হাত নামান। আচ্ছা, কারা কারা দিবেন না তারা হাত তোলেন। যারা দিবেন না, 1 টাকাও দেবো না হুজুর। তার মানে বোঝা গেল না দেওয়া পার্টি একটাও নাই। সবাই আপনারা দিবেন।
10 পারেন, 20 পারেন, 50 পারেন, জীবনের শেষ দান মনে করবেন। আগামীকাল হয়তো বাঁচার কোনো গ্যারান্টি আমাদের নাই, আছে? আচ্ছা, যার বাড়ি এখানে সব চাইতে কাছে, সেই লোকটা হাত তুলে বলেন তো, হুজুর আমি আজকে মাহফিল শেষ করে বাড়ি যাবার পারবই। একটা লোক বলেন আমার বাড়ি খুবই কাছে হুজুর, তারপরেও যে আপনি যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? তো গ্যারান্টি যদি না থাকে তাহলে আপনার পকেটের টাকার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন? যখন আল্লাহর ঘর মসজিদে দিবেন ওই টাকা আপনার গ্যারান্টি হবে, জান্নাতের ব্যাংকে আল্লাহ আপনার নামে অ্যাকাউন্ট করে দিবে। এই যে দুইজন কে উঠলো, এই দুটো কে উঠলো রে সর্বনাশ, এই দুটো টানে বসান, এখন হাত তুলছে না না না, কি জন্যে আপনারা এখনই হাত তুললেন? 10, 20, 50, 100 যেটা পারেন দিবেন। আপনারা কি মনে করছেন ওয়াজ শেষ? বসা থাকবেন যতক্ষণ ওয়াজ চলবি ততক্ষণ, সে বক্তা হবি না। বসেন, 5 মিনিট আদায় হয়, 5 মিনিট। আল্লাহর ঘর মসজিদের জন্য একটা মৌকা পাওয়া গেল ওসমান গনির সঙ্গে, এক দৌড়ে দেয় সবাই আল্লাহ দিল, আর পকেটে তার টাকা বার করতে ভয় করতেছেন। কোনো টেনশন নাই, দিয়ে দেন। এই ব্যাগ না রুমাল না, ভিতরে নামো। সর্বসা করলে 5 মিনিট টাইম দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না বাবা। আর যারা ব্যাগে দিবেন না হাতে দিবেন, এইরকম যদি কোনো আল্লাহর বান্দা থেকে হুজুর ওই ব্যাগের মধ্যে 5-10 টাকা না, আল্লাহর ঘরে যদি আমি 10,000, 5,000, 2,000 করে দিব, এরকম যদি কোনো দানবীর থাকেন, এই ব্যাগ কালেকশন হওয়া পর্যন্ত আপনারা আমার হাতে এখানে দিবেন, যারা দিবেন। আর ব্যাগের মধ্যে তো দিবেন মাশাআল্লাহ। জি, মহিলাদের মধ্যে মাশাআল্লাহ, আমার মায়েরা, আপনার হয়তো মনে করতেছেন হুজুর আমাকে ওয়াজই ধরলো না, আপনাকে ওয়াজ করতেছে, আদায় শেষ হলে আপনাকে ওয়াজ শুরু হবে, তারপর আবার আমার বাপদানের কাছে চলে আসবে ইনশাল্লাহ। এটা কে দিল? হ্যাঁ, কত আছে এটি? রায়হান নামে আল্লাহর একজন বান্দা নগদে 2,000 টাকা দান করেছে আল্লাহ। রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এরাই তো রায়হান কবির 2500 টাকা আছে, 2500 আছে, কত আছে রে? 2,000 দিয়ে 2500 লিখলো কে? রায়হান কবির ঠিক আছে তো? উল্টো পাল্টা হবে, এখনো সিধা করেন। আচ্ছা, উল্টা পাল্টা করা যাবে না। দেখেন লেখা দিয়েছে 2500 টাকা, এখন 2500 হয়ে গেছে মাশাআল্লাহ। রায়হান কবির 2500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মাসুদ ভাই বাউস্তা থেকে 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মাওলানা গোলাম রব্বানী সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ভাতিজা, আপনাদের গ্রামের সন্তান, 15,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি আকবার। এ ওটা বসে করেন কেন ভাই? যারা আদায় করবেন তারা শুধু ঘুরবে, আপনার বসে থাকবেন। মিজানুর রহমান 2,000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মিলন হোসাইন 2,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মেজবাউল হোসাইন 15,000 টাকা, খাদ্য অফিসার। এই গ্রামত অফিসার কয়টা আছে? অফিসার মাশাআল্লাহ, এ তো ভালো অফিসার। অফিসার আছে না এখানে? আছে কোনটা? ওইটাই মাশাআল্লাহ, ছোট মানুষ, ছোট মানুষ অফিসার। খাদ্য অফিসার মিসবাউল হোসেন 15,000 টাকা ধরে বলেন মারহাবা মাশাআল্লাহ। আমিনুর হুজুর, আনিসুর হুজুর, আনিসুর নাকি এটা? আনিসুর হুজুর পিয়ারাপুর থেকে বটতলা দাখিল মাদ্রাসা 1,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সৌরভ হোসেন কৃষি অফিসার, মাশাআল্লাহ আর একটা অফিসার পাওয়া গেছে। এই গ্রামের সন্তান 12,000 টাকা ধরে বলেন মারহাবা। মিঠু বর্তনী থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহ মিঠুর দানকে কবুল করেন। আচ্ছা, যেইটা আর একটা শুনলাম, আর একটা অফিসার আছে সর্বক্ষণ এই মাহফিল তদারকি করতেছে, তার নাম কি? সেটা এটা তো আর নাই, অফিসার শেষ। মিসবাহ হলো বানিহালি থেকে 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা নাম হলো ফরিদুল তারা, শেখার ইউনিয়নের বিএনপির সভাপতি, মাশাআল্লাহ। আওয়ামী লীগের সভাপতি হলে বাকি দিত, আর বিএনপি হওয়ার কারণে নগদ 2,000 টাকা দান করছে। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাকে আরো সম্মানিত করুক, জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। সে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে
নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাও সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই বানু আলিবায়স্ত গ্রামে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরে ঘরে ঘুমাইছে আল্লাহ, মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, তোমার যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে, এই সকল যুবককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রতি বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত আদরের ভাতিজা আলহাজ মাওলানা গোলাম রব্বানী সাহেব, এই গ্রামের কৃতি সন্তান আল্লাহ, যেই গ্রাম এমন একটা জায়গায়, অত সেই গ্রামের সন্তানকে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষ মহব্বত করে। আল্লাহ, তার গ্রামে জীবনের প্রথমে সে তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আমার ভাতিজা গোলাম রব্বানীকে কোরআনের জন্য বিশ্বময় কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির দায়িত্ব যিনি পালন করলেন, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত প্রধান মেহমান সহ আয় আল্লাহ, মন্ত্রী অতিবৃন্দ যারা এসেছেন আল্লাহ, সকলকে কবুল করে নাও। আল্লাহ, আমার সামনে বসা তোমার পাগল বান্দারা কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, আমিন আমিন করতেছে, তাদের সকলের নেক নিয়ত নেশা আল্লাহ কবুল করে নাও। পর্দার অন্তরাল আমার সম্মানিত মা বোনেরা, আবিদা সালিহা পদ্মানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ, যেই বাড়িতে আমি ছিলাম ওই বাড়ির মুরব্বী ছেলেটা আমাকে বলল, হুজুর 2 দিন আগে আমার দাদি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, তার জন্য দোয়া করি, তার দাদির কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, যেই গ্রামে আল্লাহ তোমার বান্দারা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করেছে, শুধু মসজিদ সুন্দর না, মসজিদের ওসিলায় নামাজি বানায় তাদেরকে সুন্দর কবুল করে নাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি বাজান, একটা বার চোখ বন্ধ করে খেয়াল করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।